হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগিটা আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছি সাফ করে নেব বলে। এবার আর চলুন সাফ করে নিই। দেখুন বন্ধুরা, গরম পানি দিয়ে মুরগিটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাকি যেটুকু আছে এটুকু পুড়িয়ে নেবো, নিয়ে কেটে নেবো। দেখুন বন্ধুরা, একদম সাফ করে নিয়েছি। এবার আমি কেটে নেবো। বলা লাগবে না, বাবা লেট আছে মুরগিটা, দেখো সুন্দর লেট আছে। দেশি মুরগির ঝালটা ভালো লাগে, এই জন্য গরম পানি দিয়ে সাফ করে নেওয়া বন্ধুরা। কাঠের জালে রান্না করলে তো জবাবই নেই। তো এখানে আর কাঠ নেই বন্ধুরা, গ্যাসেই রান্না করতে হবে আমার। হ্যাঁ, গ্রামের বাড়িতে হলে কাঠে রান্না হতো। দেখুন বন্ধুরা, পুরো ডিম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ডিম হয়েছে। দেখুন বন্ধুরা, মাংস সব পুরো কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা ধুয়ে কেটে সব করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে দেবো ধনে পাউডার, দিয়ে দেবো জিরে পাউডার, দিয়ে দেবো এটা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, দেবো ঝাল লঙ্কা, কারণ এটা ঝাল লঙ্কা বন্ধুরা, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো আদা, দিয়ে দেবো রসুন, দিয়ে এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। দিয়ে আধা ঘন্টা মতো আমি রেখে দেবো। বন্ধুরা, আধ ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, দিয়ে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আবার তুলে নেবো আলুগুলো। আলু দিতামই না, শুধু আমার ছেলে আলু খায়, না দিলে নাই, তাই দিতে হচ্ছে। তেল আর একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, অলরেডি অনেকটা তেল দেওয়া আছে। দিয়ে দেবো কটা কাঁচা জিরে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো মাংসটা। দেশি মুরগির মাংস বন্ধুরা, জবাব নেই টেস্টের। দেখুন বন্ধুরা, একদম এক ফোঁটা পানি দিইনি, এমনি পানি বেরিয়েছে। এটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে পানি দেবো, গরম পানি দেবো। দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার গরম পানি দিয়ে দেবো। পাতলা ঝোল দেশি মুরগির মাংসের। এবার আলুগুলো দিয়ে দেবো উপর দিয়ে। আলুগুলো আমি ভালো করে ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। গরম মশলা জিরে ভাজাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবো, হয়ে গেছে। এটা দিলেই হয়ে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর রং এসছে, আর হয়েও গেছে। নামিয়ে নেবো।
দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার গরম মশলাটা দিয়ে দেবো। যেটা মশলাটা ভাজলাম, ওই ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন বন্ধুরা রংটাও কত সুন্দর এসছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে।